গরম পড়তে না পড়তে কিন্তু কম বেশি সকলের বাড়িতে কিন্তু পটল আছে। আর এই পটল দিয়ে কিন্তু নানান রেসিপি হয়, তার মধ্যে কিন্তু আজকের রেসিপিটি অন্যতম একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে দই পটল। আর দই পটল বানানো কতটা সহজ তা আপনারা দেখে নিন। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এদিকে পটলগুলো আমি হালকা হালকা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ছুরির সাহায্যে যে অংশে খোসা নেই সেই অংশে কিন্তু ছুরির সাহায্যে আমি একটু চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করে। এর ফলে কিন্তু নুন দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে কিন্তু পটলগুলো দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। রেসিপিটি বানাতে কিন্তু খুবই সহজ, একদম কিন্তু ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আপনারা চটজলদি এই রেসিপিটি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে যদি কোনো অতিথিও আসে আপনারা কিন্তু এই রেসিপিটি চটজলদি বানিয়ে ফেলতে পারেন। এখানে কিন্তু পটল আমার একদমই ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এরপরে বাকি তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, আদা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো লঙ্কা কুচি আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি টক দই, সাথে স্বাদ মতো নুন, চিনি আর বেসিক মশলার মধ্যে নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার সাথে, এবং সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ একটু ভালোভাবে ফুট ধরে। যখন এরকমভাবে ফুট ধরতে শুরু করবে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেবো। ব্যাস, এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে শেষের দিকে। আর ভাজার সময় কিন্তু পটলগুলো হাফ সেদ্ধ হয়ে গেছিলো, বাকিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেবো লো ফ্লেমে। এখানে কিন্তু খুব ভালোভাবে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে আমার একেবারে রান্নাটা রেডি। তবে নামানোর আগে কিছুটা ধনেপাতা, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সুন্দর করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যারা পটল খেতে পছন্দ করে না তাদেরও যদি ঝটপট যদি এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে দেন তারাও কিন্তু একবারের জায়গায় বারবার চেয়ে খাবে। রেসিপিটি দেখে বুঝতেই পারলেন যে কতটা সহজ, এবং সামান্য কিছুটা বেসিক উপকরণ দিয়ে কিন্তু চটজলদি এই দই পটল আপনারা অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তাহলে দই পটল বানানো কতটা ইজি তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারলেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।